আমি এইখানে দর্শকদের সামনে রাখতে চাইবো যে এই ঘটনা স্থানীয় বাসিন্দাদের এতটা আতঙ্কিত করেছে এবং যে কথা বলছেন তা মারাত্মক। এই যারা গুন্ডা, এক তো হচ্ছে শাসক দলের তারা আশ্রয় মদতপুষ্ট বলে অভিযোগ করছেন, নেতাদের দাদাদের হাত তাদের মাথার উপরে রয়েছে, এবং আরও মারাত্মক অভিযোগ তাদের বিরুদ্ধে পুলিশ কোনো ব্যবস্থা নিলে কাউন্সিলর গিয়ে নাকি তাদের ছাড়িয়ে নিয়ে আসেন। মারাত্মক অভিযোগ। দেখুন, তারপরে আমি আশুতোষের কাছে আসছি। পুলিশকে আগে ঠিক করতে বলুন। পুলিশ যে পাটুলি ধরেন বড় করে বোর্ড লাগা হয়েছে জিৎ মুখোপাধ্যায় ওয়ান্টেড, অথচ পুলিশের সামনে ঘুরে বেড়াচ্ছে। কাউন্সিলররা ওই যে 101 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ওর পক্ষ থাকে, যখনই আছে ছাড়িয়ে নিয়ে চলে আসে। আতঙ্কিত বিষয় তো, আমরা সব মোটামুটি আতঙ্কে থাকি। আর বিষয় এরা হচ্ছে রাতের পাখি, আপনি দিনের বেলা পাবেন না। রাত্রিবেলা কি বাইরে এসে কি করে এখানে মেনলি? শুনেন কী করে সেটা তো আপনি বুঝতে পারছেন তো, এরকম প্রায় বসে আসর। এই আসরটা নতুন না, এই আসর মাঝে মাঝেই বসে ফাঁকা ফ্ল্যাটে এই ধরনের আসর। এখানে যেহেতু নতুন নতুন কনস্ট্রাকশন হয়, ব্যাস নতুন কনস্ট্রাকশন হয় মানে তাদের একটা ঠিক হয়ে যাওয়া। তুমি আমাকে আশুতোষ বলো যে এই অভিযোগ যদি সত্যি হয়, কাউন্সিলর গুন্ডাদের গিয়ে ছাড়িয়ে নিয়ে আসে, কোন পুলিশ গিয়ে এই গুন্ডা বা যে কোনো রাজনৈতিক দলের যদি তার উপরে হাত থাকে, কোন পুলিশ তাকে ছোঁয়ার সাহস দেখাবে? তুমি কাউন্সিলরকে কেন হিট করছে বলো তো, আমি বুঝতে পারছি না। তারা তো দলের সমাজের জনপ্রতিনিধি। মুখ্যমন্ত্রী তো স্বয়ং গেছিলেন ভবানীপুর থানায় ছাড়াতে, তখন তো তোমাদের মনে হয়নি কেন? প্রশ্ন আমাদের খুব পরিষ্কার বক্তব্য। একটা কথা বলি, জিতেন সাহা 11 নম্বর ওয়ার্ড বহরমপুরে, তৃণমূলের প্রার্থী বহরমপুরে নিজে গিয়ে মারছে। কি ব্যবস্থা হয়েছে? কোনো ব্যবস্থা, ইলেকশন কমিশন কোনো ব্যবস্থা নেই যে পুলিশ ব্যবস্থা নিচ্ছে। উল্টো অভিযোগটাও ছিল, উনি অনেক অভিযোগ করেন, যোগ বিয়োগে ব্যস্ত থাকেন। এখন দেখো আসলে মুশকিলটা কি হচ্ছে, তোমার এই প্রতিবেদনে একটা জিনিস দেখলাম, তৃণমূলের নেতা কিছু বক্তব্য রাখছিলেন এই ঘটনাকে কেন্দ্র করে। আমি তো শুনতে পেলাম ওনার মুখে যে তৃণমূলই মারবে, তৃণমূলই মরবে, এটাই ওনার ভার্সান ছিল, যেটা খুব দুর্ভাগ্যজনক। উনি পুলিশ প্রশাসন কেন অ্যাক্ট করছেন না? আবার কংগ্রেসটা তো করো তুমি, আমি জানি রাতে কংগ্রেস করো, দিনে তৃণমূল। তার আবার বলতে দাও, বলতে দাও ভাই, পুলিশ প্রশাসনকে অসহায় করে রেখেছো কেন? আজকে তুমি একটা ভদ্রবাড়ির ছেলে, আমরাও ভদ্রবাড়ির ছেলে, আমরা কি বাড়ি থেকে বেরোবো না? তোমার মনে হয় আজকে এই আবার 56,000-এ যাচ্ছ কেন? তৃণমূলের বিষয়টা বলো। আরে প্রশাসনকে অসহায় করে রেখেছো কেন? 22 জন আধিকারিক, পুলিশ আধিকারিককে রাষ্ট্রপতি পুরস্কার দেয়, রাষ্ট্রপতি মেরিটোরিয়াস সার্ভিসের জন্য তাদেরকে ওখানে দিল্লিতে প্রজাতন্ত্র দিবসে পুরস্কার দেয়, এবং সেটা পশ্চিম বাংলার নির্মাণ থেকে শুরু করে একদম সমস্ত অবৈধ নির্মাণ, আর যখন এখানে বামপন্থীদের সঙ্গে হাত পেলাও এবং যারা চাকতে যায় তাদের সঙ্গে থাকো, তখন চক্র মনে থাকে না, যখন তোমাদের হাত কেটে দেয় 2008 সালে, তারপর শেষ করে দেয় ভোট লুট করানোর জন্য, তখন তোমাদের হাত থাকে না। অ্যাসেট এগুলো তোমাদের ভোট লুটের আমি বলছি যদি পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা পুলিশ যদি সম্মানিত হয় তো অত্যন্ত গর্বের কথা, কিন্তু উদ্বেগের জায়গাটা তখন তৈরি হয় যখন এই শুনতে হয় যে সেই কলকাতা পুলিশের আওতাধীন এলাকায় রমরমিয়ে সাট্টার ঠেক চলছে, জুয়ার ঠেক চলছে, মদের ঠেক চলছে, এবং সেই নিয়ে ভাগ বাটোয়ারা নিয়ে গন্ডগোল। আমি জানি না এই ঘটনার পেছনে কি কারণ রয়েছে, সেটা পুলিশ খুঁজে বের করবে, কিন্তু এই ঘটনার সঙ্গে এই ঘটনা যোগ থাকার যাবতীয় সম্ভাবনার কথা স্থানীয় বাসিন্দারা বা প্রাথমিকভাবে সেটা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আমার প্রশ্ন হচ্ছে প্রদীপদা, যে কলকাতা পুলিশের এলাকার মধ্যে এই ধরনের ঘটনা দিনের পর দিন ঘটছে কিভাবে, এবং এখনো পর্যন্ত এই অভিযোগের বিন্দুমাত্র যদি সারবত্তা থেকে থাকে যে শাসক দলের নেতার হাত এদের মাথার উপরে থাকে বলে পুলিশ কার্যত মুখে কুলু পেটে বসে থাকে, কোনো অ্যাকশনে দেখা যায় না, তাহলে তো মারাত্মক। না দেখুন, এটা তো তৃণমূল কংগ্রেসের আমরা 15 বছরের জমানা দেখেছি, তার আগেও একটা জমানা দেখেছি। আমার কথা হচ্ছে যে দেখুন, সব জমানাতেই এই দুষ্কৃতীরা থাকে, দুষ্কৃতীরা কাজ করে, সব ঠিক আছে, কিন্তু একটু আগে আমার অধ্যাপক বন্ধু প্রদীপ্ত মুখোপাধ্যায় বলছিলেন যে মুখ্যমন্ত্রী একটা বড় প্রোডাক্ট। দেখুন, মুখ্যমন্ত্রী বড় প্রোডাক্ট অবশ্যই, তাহলে তাকে কালিমালিপ্ত কারা করছে? এই যে আপনি কাউন্সিলরদের কথা বলছেন, মুখ্যমন্ত্রী বকটুয়ের পরে বলছেন যে আপনি বোমা গুলি সব বার করুন এবং তারপরে অনেক কিছু সিজ হচ্ছে, কিন্তু তারপরেও আবারও প্রত্যেকের হাতে এরকমভাবে চলে আসছে কেন আর্মস অ্যান্ড অ্যামুনেশন? এটা একটা চিন্তার বিষয় নয়? এগিয়ে বাংলার কাছে এটা চিন্তার বিষয় নয়? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইমেজ কারা নষ্ট করছে তাই অধ্যাপক বন্ধু দেখবেন না?
কোন কাউন্সিলর কোন কাউন্সিলর ইলেকশন কমিশনটা কার আছে? প্রত্যেক জায়গায় আরে এখনের কথা হচ্ছে না, এখনের কথা প্রতীক চট্টোপাধ্যায় শেষ করেন। আমি থামালাম। প্রতীক চট্টোপাধ্যায় শেষ করেন। আপনারা 5 মাস দিয়ে বিধানসভা নির্বাচন করছেন, আপনারা 5 মাস দিয়ে বিধানসভা না, আপনারা আমি প্রদীপ্ত মুখোপাধ্যায় আশুতোষ চট্টোপাধ্যায়কে থামালাম, প্লিজ। শুধু প্রদীপ চট্টোপাধ্যায়ের বক্তব্য। আপনি 5 বছরের কথা বলুন। এই ঘটনার সঙ্গে বিধানসভা নির্বাচনের কি যোগ? এই ঘটনার সঙ্গে বিধানসভা নির্বাচনের কি যোগ আছে? এই ঘটনার সঙ্গে বিধানসভা নির্বাচনের কি যোগ আছে? বেশ, আমি শুধু একটা কথা এখানে বলি, ঠিক? বেশ, আমি সবাইকে থামালাম। প্রদীপ্ত মুখোপাধ্যায় প্রশ্ন তুলছেন 16ই মার্চ কলকাতার পুলিশ কমিশনারকে কে বদল করেছে। আমি শুধু একটু পিছিয়ে যাই, তার আগে কলকাতার পুলিশ কমিশনারকে সুপ্রতিম সরকারকে কে বদল করেছিল? তার সময় যখন সেই সুপ্রতিম সরকার এখনো পর্যন্ত সোনা পাপ্পুকে ধরতে পারলো না কেন, এই উত্তরটা তো দিতে হবে। আমি একটা ছোট্ট বিরতিতে যাব। বিরতিতে যেতে যেতে রামনবমীর উপলক্ষে রামরাজ্য চাই বলে সওয়াল করছেন শুভেন্দু অধিকারী। তিনি বলছেন রামরাজ্য চাই, হাতে কাজ চায়, পেটে ভাত চায়, মাথায় ছাদ চায়। কি বলেছেন বিরোধী দলনেতা? পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন? দেখাতে বিরতি, তারপরে ফিরছি আলোচনায়। শুভেন্দুদা, একটাই প্রশ্ন, সেটা হলো আজকের দিনে মিছিল করছেন, কি বলবেন? রামরাজ্য চাই, হাতে কাজ, পেটে ভাত, মাথায় ছাদ, সুশাসন, নারী সুরক্ষা, হিন্দু বিরোধীদের বিনাশ, সনাতন বিরোধীদের বিনাশ। কাল রামনবমী আছে, শান্তিতে পালন করবেন। প্রশাসনেরও যারা আছেন তাদেরকেও বলবো যেন কোনো রকম অশান্তি না হয়, কারণ রামনবমীর মিছিল আমরা সবাই করি। সুতরাং প্রত্যেকের মতো করতে দেবেন শান্তিতে, কারোর সাথে কারো যেন কনফ্রন্টেশন না হয়। আর বিশেষ করে এলাকাগুলো দেখে রাখবেন। আগে একবার একটা এলাকায় ঢুকে গিয়ে দাঙ্গা করেছিল। শুনুন, হিন্দু মুসলিমে কিন্তু দাঙ্গা বাঁধাবার চেষ্টা করবে। আমি চাই রামনবমী সবার শান্তিতে পালিত হোক। ধর্ম আমাদের সবার, ধর্ম মানবিকতার, ধর্ম ভালোবাসার, ধর্ম শান্তির, ধর্ম সম্প্রীতির। আমরা যেন কাউকে অসম্মান না করি, কোনো দাঙ্গা যেন কেউ করতে না পারে চক্রান্ত করে। এটা এখনকার যারা প্রশাসনে আছেন, যদিও আপনারা জানেন আমার হাত থেকে সব পাওয়ার কেড়ে নিয়েছে, এই বিজেপি যা ইচ্ছে করে বেড়াচ্ছে। আমি জয় মল্লিকের কাছে আসবো। কোথাও যেন হিংসা বা দাঙ্গার ঘটনা না ঘটে তার জন্য সতর্ক থাকার কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন। কারণ নাম তিনি করছেন না জয়, কিন্তু সেই চেষ্টা যে হতে পারে সেই আশঙ্কাও তিনি উড়িয়ে দিচ্ছেন না। আজকে মুখ্যমন্ত্রীর যে বক্তব্য, সেই বক্তব্য থেকে একটা জিনিস খুব স্পষ্ট, যেটা হচ্ছে একটা পরিকল্পিত চিত্রনাট্য আপনি দেখতে পাবেন। তৃণমূল নেতাদের, তৃণমূল কর্মীদের দিয়ে এই দাঙ্গা করাবে এবং কালকে মুখ্যমন্ত্রী বলবে কই নির্বাচন কমিশন তো এখন হাতে নিয়েছে ল অ্যান্ড অর্ডার, আমি কি করব, পুলিশের হাতে তো কিছু নেই, এটা তো সেন্ট্রাল ফোর্স, আমি আপনাকে লিখে দিচ্ছি। সাধারণ মানুষকে যারা এবিপি আনন্দ আজকে দেখছেন, আপনারা কিন্তু সতর্ক থাকবেন, মুখ্যমন্ত্রীর এই ট্র্যাপে পড়বেন না। কারণ মুখ্যমন্ত্রী কিন্তু আজকে যেটা বোঝালো, এর আগেও উনি করেছেন, উস্কানিমূলক এরকম ভাষণ দেবেন এবং উনি কিন্তু এই পরিকল্পনাতেই আছে। তৃণমূল কংগ্রেস কিন্তু কালকে আপনাদেরকে উস্কাবে, উস্কানির মুখে পড়বেন না, এই ট্র্যাপে পড়বেন না। প্রদীপ্ত মুখোপাধ্যায়, স্বাভাবিক এই ট্র্যাপে পড়বেন না, পূর্ব পরিকল্পিত, বারবারও বলছে, বারবার একদম পূর্ব পরিকল্পিত, তৃণমূলের বদলে বিজেপি হবে। আজকে রামপুরহাট না শিউড়ি, ওই যে যেটা দেখাচ্ছ, যেখানে জগন্নাথ সরকারের ব্যাপারটা ছিল, জগন্নাথ সরকারের মিছিলে চট্টোপাধ্যায় এই যে এইভাবে যে অস্ত্র নিয়ে, ধারালো অস্ত্র নিয়ে হচ্ছে। সুপ্রিম কোর্ট কি বলেছিল যে রামনবমী করতে অসুবিধা নেই। আমাদের কুণাল ঘোষও তো আজকে রামনবমী করেছেন, আমাদের অনেক নেতা তো রামনবমী করেছেন, মদন মিত্র করেছেন। সেখানে দেখেছো হিন্দু, শিখ, মুসলিম সবাই এক জায়গায় হয়েছে, সবাই এক জায়গায় হয়েছে। আমরা ঐক্যবদ্ধ ভারতে বিশ্বাসী, আমরা শুধু হিন্দু ঐক্যে বিশ্বাসী না, আমরা ভারতীয়, আমরা ভারতের জনগণ। এবং সেই ভারতীয় তোমাদের সবাই বন্দুক নিয়ে দেখা যাচ্ছে, আজকে বন্দুক নিয়ে দেখা যাচ্ছে। কোন অনুষ্ঠান হলেই তখন কেন মাথা ব্যথা হিন্দু নিয়ে সমস্যা নেই, আমি বাড়িতে পুজো করে এসেছি, আজকে বাসন্তী পুজো, আজকে অন্নপূর্ণা পুজো, আমাদের বাড়িতে তিন বেলা পুজো হয়, আমার সমস্যা নেই। আমাদের সমস্যা হয় তোমাদের এই যে একদম অন্ধের মতন চিন্তা করে যে অস্ত্রবাজ, এই যে অস্ত্রবাজ নিয়ে আমাদের সমস্যা হয়।
দেখুন, যে যার ধর্ম নিজের মতন একেবারে সেটা প্র্যাকটিস করুন, তার ধর্মের প্রত্যেকের সম্মান থাকা উচিত, কিন্তু সেই ধর্মকে যখন রাজনীতির আঙিনায় টেনে আনা হয় সেখানেই থাকে উদ্বেগটা। আশুতোষ চট্টোপাধ্যায়, দেখো আজকে তো বাসন্তী পুজো, তার অঞ্জলি দিলাম, সকাল সকাল প্রার্থনা করলাম যে আমাদের রাজ্যের পুলিশ প্রশাসনকে শক্তি দিন মা, তাদেরকে ভালো করে সাজিয়ে তুলুন যাতে তৃণমূল আর বিজেপি এই রামনবমীকে কেন্দ্র করে বাইনারি পলিটিক্স না করতে পারে। তার কারণ দেখো, পুলিশ যদি স্ট্রং থাকে তৃণমূলও ট্র্যাপ তৈরি পড়বে না, আর বিজেপি ট্র্যাপ তৈরি করলেও পড়বে না। এখন আমাদের খুব একটা কথা বলি, সেটা হচ্ছে এই যে রামনবমীর সঙ্গে তো আমরা সবাই আছি, কোনো তো ক্ষতি নেই, কিন্তু রাজনৈতিক রামনবমীর এত চিত্র চরিত্র পশ্চিমবঙ্গে হঠাৎ করে কিভাবে ঘুরে বেড়াচ্ছে? রামনবমী কি রাজনীতি করা বা ভোটকে কেন্দ্র করে সামনে নির্বাচন আছে তাকে ভোট লোটার কি অস্ত্র রামনবমী? আমার মনে হয় রাম হচ্ছে ন্যায়ের প্রতীক। এই অন্যায়ের সাথে রাম অন্তত সিয়ারাম পা দেবেন না, পা ফেলবেনও না। ভগবান আমাদের সকলের সঙ্গে আছে, যে আমরা যে যাই রাজনৈতিক দল করি না কেন আমরা সবাইকে ঈশ্বরের পুজো করি, তাই ঈশ্বর মানুষের সঙ্গে আছে। এই তৃণমূল বিজেপি যাই এখানে পশ্চিমবঙ্গে বলার তৈরি করুক না কেন, এই দুই ফুল বলবে, মানুষ মানুষের কাজ করবে। যেখানে বন্দুক নিয়ে প্রদীপ চট্টোপাধ্যায়, তা পুলিশ কি করছিল? দেখুন, কেন্দ্রীয় বাহিনী কি করছিল? না, রামনবমীর উৎসব হচ্ছে, রামনবমীর প্রসেশন হচ্ছে, দাঙ্গা, দেখুন দাঙ্গা বা যে কোনো আইন শৃঙ্খলার পরিস্থিতি, মুখ্যমন্ত্রী দাঙ্গার কথা বলছেন, আমি বলছি সেটাকে আরও বিস্তৃতভাবে আইন শৃঙ্খলার পরিস্থিতিতে আমরা বিশ্লেষণ করা দরকার, যে কোনো সময় পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলার পরিস্থিতি আরও ভয়াবহ খারাপের দিকে যেতে পারে, মারামারি হিংসা খুন হতে পারে। ফলে এই যে আশঙ্কা, এই আশঙ্কাটা আমি চাইবো মুখ্যমন্ত্রী এবার ইলেকশন কমিশনের সঙ্গে আলাপ আলোচনাটা তো করবেন, আলাপ আলোচনার জায়গা তো বন্ধ নেই, পুলিশ আলাপ আলোচনা করুক কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে, শুধু রুট মার্চ নয়, পকেটগুলো চিহ্নিত করে দিন, পকেটগুলো দেখিয়ে দিন, সেখানে যাতে কেন্দ্রীয় বাহিনী তাড়াতাড়ি যায় সেই ব্যবস্থাটা করুন। আমার কথা হচ্ছে যে আশঙ্কা করেছেন, খুব ভালো কথা, আশঙ্কা যাতে সত্যিতে প্রমাণিত না হয়, অন্তত তৃণমূল কংগ্রেসের ওপরে কেউ যেন দোষারোপ করতে না পারেন সেটা দেখুন। পুলিশ প্রশাসনকে একটু সতর্ক করুন এবং কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে সহযোগিতা করতে বলুন, কেন্দ্রীয় বাহিনীর ডিপ্লয়মেন্টে যাতে ঠিক হয় সেটা দেখুন। যেখানে বিজেপির রামনবমী মিছিল হলো, যেখানে বন্দুক দেখা গেল, তরোয়াল দেখা গেল, সেটা নিয়ে কিন্তু একটা কথা হলো না, তৃণমূলকে নিয়ে কথা হয়ে গেল। কিন্তু সেখানে আমরা বারবার বলছি যে আমাদের একটাই বক্তব্য, দেখো ইয়ে দিবানো ইয়ে কাম না করো, রাম কা নাম বদনাম না করো। তোমরা যেভাবে রাম নামের বদনাম করছো, যেভাবে রামকে ব্যবহার করে তোমরা অন্যায় করছো, সেইটার কিন্তু আমরা বিরোধী করছি। দেখুন, আমি শুধু একটাই কথা বলি, সেটা হচ্ছে, আমি আবার বলছি যে ধর্মচর্চার স্বাধীনতা প্রত্যেকের সমান থাকা উচিত, কিন্তু সেটাকে কেন্দ্র করে কোনো অশান্তির ঘটনা ঘটলে সেটাও যেন কড়া হাতে প্রশাসন নিয়ন্ত্রণ করে, সেটাও আমাদের নিশ্চিত করতে হবে। আপাতত আলোচনা এই পর্যন্ত। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।